সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আইবিএস রোগী কি খাবেন কি খাবেন না। সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে আমার ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আইবিএস হচ্ছে 3 প্রকারের। একটা হলো যেখানে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস, সেখানে পাতলা পায়খানার ভাবটাই বেশি এবং কয়েকবার পাতলা পায়খানা হয়, এবং আরেকটি হলো কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস। এই ক্ষেত্রে রোগীর পায়খানা কষা হয়ে থাকে, পায়খানা গুটি গুটি হয়, পায়খানা করতে সমস্যা দেখা দেয় এবং পায়খানার শেষে পায়ুপথে ব্যথা করে। এবং তৃতীয় যে প্রকার যে আইবিএস রয়েছে সেটা হচ্ছে মিক্সড আইবিএস। এই ক্ষেত্রে ব্লটিং এবং অ্যাবডোমিনাল পেইন, এখানে যেটা পেটে অস্বস্তি এবং ব্যথা থাকবে। সুপ্রিয় দর্শক, ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এর ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে যেসব খাবারে খেলে ডায়রিয়া করে, যেমন আঁশযুক্ত খাবার, যেমন শাকসবজি ইত্যাদি খাবার, ডাল জাতীয় খাবার ইত্যাদি। এবং এই ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস এর কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, মানে দুধ এবং দুধ জাতীয় খাবার খেলে যেটা সহ্য হয় না এবং ডায়রিয়া দেখা দেয়। সেক্ষেত্রে আমরা বলি দুধ এবং দুধ জাতীয় খাবার না খেতে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে এই ধরনের রোগীরা ডাল জাতীয়, আঁশ জাতীয় খাবার, শাকসবজি এবং দুধ জাতীয় খাবার খাবেন না। তাহলে খাবেন কি? তাহলে এগুলোর পরিবর্তে যেই খাবারগুলি রয়েছে সেগুলোই রোগীরা গ্রহণ করবেন। আর যেটা হলো কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, যেখানে পায়খানা কষার ভাবটা থাকে, সেখানে আমরা বলি হাই রাফেজ ডায়েট, মানে বিশেষ করে আঁশযুক্ত খাবার, যেমন শাকসবজি এগুলো বেশি করে খেতে বলি, পানি খেতে বলি বেশি করে, ইসবগুলের ভুসি, এবং ইদানিং বাজারে পাওয়া যায় অনেক ভালো সিলিয়াম পাউডার, ল্যাকটুলোজ, এই ধরনের ওষুধগুলো খেয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। আর যেটা হলো কনস্টিপেশন এবং ডায়রিয়া দুটোরই মিক্সড একটা সম্মিলন, পেটে ব্যথা এবং অস্বস্তি থাকে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোগীদের উপরে ছেড়ে দেওয়া হয় যে রোগী কোন খাবার খেতে ভালো লাগে এবং কোন খাবার খেতে খারাপ লাগে। যেটা ভালো লাগে সেই খাবারটিই খাবে, এবং এর সাথে দু একটি পেটে ব্যথার এবং অস্বস্তি দূর করার কিছু ওষুধ আছে, দু একটি ওষুধ খাবেন, এবং এক্ষেত্রে রোগী দীর্ঘমেয়াদে ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।